চেহারা দেখলে যুবক চিনা যায়। কতদিন হয় তোমার মনিবরে তুমি সেজদা দাও না। আরে গাদ্দার, তুই জানো না সেজদাবিহীন মানুষ হয় না। যে সেজদা দেয় না তারে মানুষ বলে না। যে কপাল সেজদা দেয় না এটা শয়তান, ইবলিস। এটা মারদুদ, অভিশপ্ত। এটা মালউন, লানতের যোগ্য। এটা রাজিম, এটা ঘৃণিত। এটা মালউন। ইবলিস যেটা, শয়তান যেটা, তাকে আগে শয়তান বলা হতো না। সে তো ছিল জিন। সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কিন্তু একটা মাত্র সেজদা দেয় না আল্লাহর হুকুমে। এই একটি সেজদা না দেওয়ার কারণে পরবর্তী মিনিট থেকে তার নাম হয়েছে শয়তান। নাকি আগের থেকে হেরে শয়তান কইতো? জানো না ভাইয়া? এই জন্য সেজদাবিহীন মানুষ হয় না, শয়তান হয়, ইবলিস হয়। ইবলিস। আমি ওই দিন মাকসুদ ভাই শুনলাম, আমার মনে হয়েছে যে আজকে আমরা কিতাবে পড়ছি আল্লাহ যখন কাউকে ভালোবাসে তো আল্লাহই তার গোটা সৃষ্টির দিলে তার প্রতি ভালোবাসা দিয়ে দেয়। আর আল্লাহ যখন কাউকে অপছন্দ করে তো গোটা মাখলুক তারে অপছন্দ করে। তো এটার একটা প্রমাণ আমি দেখলাম যে আজকে মুসলমানের ঘরে অসংখ্য ছেলে মেয়ে, আপন মা বাপ জীবিত। ছেলেরা তোমরা শুনো আমার এই কথাটা, অথচ 16 বছর 14 বছরের তার ছেলে, তার মেয়েটা নিজ ঘরে ঘুমায়, একদিনও ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা বছরে খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। কিন্তু এই মাটা এবড়িও কদ্দুর তারে ডাকে না, বাপেও তারে ডাক দেয় না। আমার দৃষ্টিতে তোর উর্ফে আল্লাহর গজব পড়ছে, এই জন্য তোর মাও তোরে আর দেখতে পারে না, তোর বাপেও তোরে আর দেখতে পারে না। তোর উর্ফে খোদার লানত, তোর উর্ফে খোদার লানত। তোর জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি যুবক। যেন মা তোকে ভুলে গেছে, নাহলে মা ভুলার কথা না। আর সবাই ভুলে গেল, বাবা ভুলে যাওয়ার কথা না। কিন্তু তার উপরে খোদার এমন গজব পড়ছে, তারে আর তার মাও ডাকে না, তারে আর তার বাপেও ডাকে। বুঝেন নাই? হ্যাঁ, বেনামাজি এত অভিশপ্ত হয় একটা পর্যায়ে, না পড়তে পড়তে। আমি তো সারা জীবন দেখছি আমার আম্মা আজীবন আমগরে স্কুলের ঘন্টা ফিটাইয়া এই বেল পেটেছে, এই বেল বাইরে বাইরে ফজরের ওয়াক্তে আমগরে নামাজের জন্য উঠাইতেন। সারাটা জীবন দেখছি। আমার বাচ্চা 2টা সন্তান হওয়ার পরেও, বিবাহের তারপরেও দেখছি মা আমার রুমের সামনে দাঁড়াইও ঘন্টা ফিরতেন। আজকে সন্তানের বাবা মা এভাবে গাফিল হয়ে গেল যে মাও ছেলেটারে ডাকে না, বাবাও ডাকে। এই জানোয়ার যে ঘুমাইতেছে, ঘুমাইতেই আছে। আয় হায়, আপন মা বাপ যদি দরদি না হয় তো আর হবেটা কি? পরে আর ডাকবে কি বলেন? এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা ছেলেরা একজন হলেও ভাই, তোমার মাথার উপরে কারো ছায়া নাই। এটা কিন্তু জন্তু জানোয়ারের জিন্দেগি। মানে তোমার কোনো অভিভাবক বলতে নাই, তোমারে কেউ কিছু বলে না, তোমার কোনো দিক নির্দেশনা নাই। তুমি কেমনে হাঁটবা, কেমনে চলবা, কেমনে খাইবা, কেমনে ঘুমাইবা, কেউ কিছু বলে না। তুমি তোমার মতোই। এ তো হাইওয়ানের জীবন, চতুষ্প জন্তুর জীবন।